গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। তো এই তো কাপড় কেচে মেলে দিয়েছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি। আর এখানে একটু মাটন আছে, এই তো তো মাটনটা গরম বসিয়েছি, আর একটু রুটি আছে গরম করব। সকালবেলায় প্রচণ্ড তাপ, রোদের হাওয়াও আছে আর রোদের তাপও আছে খুব। তো সব মিলিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। চলুন সারাদিন দেখতে থাকুন। আর গাছগুলো সকালে আমার হাজব্যান্ড জল দিয়েছে, এগুলো খুব সুন্দর সতেজ আছে। দেখুন এই লঙ্কা গাছটাতে, ছোট্ট লঙ্কা গাছে 2টো লঙ্কা হয়েছে। তো চলুন মোটার উপর দিনটা শুরু করলাম। যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, ভিডিওটা মিস করবেন না, দেখতে থাকুন। আর এখানে এই লঙ্কা গাছে অনেকগুলো ফুল এসছে। তো অনেকটা সময় পর আপনাদের এখানে শেয়ার করছি। আজকে বানাচ্ছি খিচুড়ি, কলাই ডালের খিচুড়ি এটা। আর আজকে আঙুল পুড়ে গেছে, কিচ্ছু করার নেই। এই তো এক্ষুনি হাতটা পুড়লো, চিড়ে ভাজতে গিয়ে হাতটাই পুড়ে গেল। এই তো মেয়ের জন্য কিছুটা ভেজেছি, আর এই তো ভাজা চলছে, এগুলো নিয়ে যাবে। প্রচন্ড গরম তো, একটু নিজেকে সামলিয়ে রাখতে হবে বুঝলি, সেখানে কারণ এত গরমের ভেতর শরীর খারাপ হয়ে যাবে। হাওয়া যাওয়া কিচ্ছু খাওয়া যাবে না, বেফুজুল খাবার খাওয়া যাবে না। যেটুকু খেলে শরীরটা ভালো থাকবে সেইভাবেই খাবি। তো আমার জ্ঞান শুরু করে দিয়েছে। আজকে অনেক দিন পরে আমি ক্যামেরাটা হাতে নিলাম, একটু টাইম পেয়েছি। 12:30 বাজছে, 1টার সময় পড়া আছে আবার। তো আজকে লাস্ট ডে আমার এই বাড়িটার সঙ্গে আমার লাস্ট ডে। তো কালকে চলে যাচ্ছি, কাল হচ্ছে সানডে। সানডেতে আমি টাটা বাই বাই হয়ে যাব। তো এক্সাইটেড প্লাস ইমোশনাল, মানে কি বলবো। আর আমার এইটা হচ্ছে নিউ চুড়িদার, কি বলবো, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো এটা আমি বানিয়েছি নতুন, যেটা বলা হয়েছিল পিওর কটন, লেখাও আছে, আমি আপনাদের দেখাচ্ছি তারা। এই দেখুন, দেখতে পাচ্ছেন 100% কটন লেখা আছে, কিন্তু এটা হচ্ছে পলিস্টার, মানে মিক্স করা আছে পলিস্টার প্লাস কটন। তো আমি ক্যামেরাটা খুব বেকার করে ক্যামেরা করছি, কেন কে জানি না। আর আমি আগে থেকে মোটা হয়েছি না সরু হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাক, মিশনে 3 মাস থাকবো, তারপর বাড়ি আসবো, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কীরকম সরু হলাম না মোটা হলাম। এটা হলো আমার মা বললো, তুই হিজাবটা যখন পরে আছিস অবশ্যই একটুখানি ভিডিওটা রেকর্ড করে রাখিস, তাহলে আমার ভিডিওটা, মানে আমার ভ্লগটা বড় হবে। তো আর কি বলবো, তো আমি সবাইকে খুব মিস করব, মা, পাপা, নানি। তো নানি এসে থেকেছে কয়েকদিন, তো নানি আজকেই চলে যাবে। কালকে নানিকে ডাক্তার দেখাতে যেতে হবে, কালকে ভোরবেলা নানির ডাক্তার কলকাতায় আসবে। মানে এরকম লাগছে কেন ক্যামেরাটা। তো আমি আপনাদের সঙ্গে একটু বকবক করি, কি বকবক করবো শোনেন, মিশনের কথা বলি। তো মিশনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছিল সবাই, বিশেষ করে বাদু ভাই বলেছিল, না মাই বলেছিল যে মেয়ে বাড়ি আসলে আপনাদের মিশনের এক্সপিরিয়েন্স কেমন সেটা বলবে। তো হাওয়া হচ্ছে খুবই, ভীষণ হাওয়া হচ্ছে। আর আজকে ওয়েদারটাও খুবই আগুন। কালকে 40 ডিগ্রি হয়েছিল, আজকে তো 42 হবে। তো আজকে আমাকে এখনও 2টো পড়তে হবে, 1টা থেকে 3টে, 3টে থেকে 5টা। শুনতে পাচ্ছেন আমি কি বলছি। মিশনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বসলাম, খুব রোদ, আগুন পড়ছে পুরো। তো মিশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানে নিজের ভবিষ্যৎও করা যায়, আবার কি বলবো, নিজের ভবিষ্যৎ নাও করা যায়, গড়াও যায় আবার নাও করা যায় নিজের কাছে। সেটা মানে মিশনের সব কিছুই আমাকে নিজে থেকে করতে হবে, মানে কেউ যে প্রেশার দিয়ে আমাকে করাবে সেটা মিশন না। তার জন্য মিশন না যে তুমি এমন একটা স্টুডেন্ট যে নিজের ইচ্ছে কিছু করবে না, অন্যের প্রেশারে করবে, তাহলে তার জন্য মিশন না। তার জন্য বাড়ি ঠিক আছে, প্রেশারটা মা বাবাই দেবে। আর মিশনে নিজে থেকে প্রেশারাইজ করে মানে নিজেকে নিজেই চালাতে হবে, এটা হলো কথা। কাপড় কাচা, তারপরে হচ্ছে মানে নিজের কাপড় নিজে কাচা, তারপরে জল লোড করা, তারপরে কি বলবো, কাপড় মেলা, মানে আমার কাছে যেগুলো কাজ মনে হয়, মানে এগুলো তো আমি করি না বাড়িতে, ওই জন্য কাজ মনে হয় না। আর এটা লাইট এরকম দেখাচ্ছে ক্যামেরাটা, কারণ আলোর বিপরীতে বসে আছি আমি, ওই জন্য এটা পিছনটা এরকম দেখাচ্ছে, যেহেতু প্রচণ্ড রোদ পড়ছে ওই জন্য। তো যেটা আমার কাছে কাজ মনে হয়, তো কাপড় কাচা, কাপড় মেলা,
জল লোড করা। তারপরে কি বলবো, আরেকটা যে জিনিস বেশি প্রবলেম হয়, অনেস্টলি বলছি তাই আমি বলতে যাচ্ছি, মানে এটা অনেকে হাসবে না, অনেকে কি আমি জানি না কীরকম রিয়াকশন হবে সবার। ব্যাপারটা হচ্ছে যখন আমরা মিনিমাম 60-70টা স্টুডেন্ট, আর বাথরুম খুবই সীমিত, মানে একটা বাথরুম অনেকে ইউজ করবে, তো সেটা বেশি প্রবলেম। হাইজেনিক সেরকম মেনটেন হয় না, যেটা মানে আমার কাছে ফিল, মানে আমি মনে করেছি, এটা আপনাদের নাও মনে হতে পারে। বাট রেগুলার বাথরুম ধোয়া হয়, রেগুলার মানে প্রতিদিন বাথরুম ধুয়ে দেয়, বাট তবুও হয় না, মানে একই বাথরুম অনেকজন ইউজ করছে, সেটা একটা। আর আমাদের যখন আমি গিয়েছিলাম, এক সপ্তাহ থেকেছি, তখন বলেছিল যে তখন মানে একটা প্রস্তাব ম্যামরা রেখেছিল যে মিশনের থালায় খাবার দেওয়ার কথা। তো সবাই ইনকারি করেছে, মানে সবাই রাজি হয়নি, কারণ ওটাতেও হাইজেনিক তো বিন্দুমাত্র থাকবে না। কে কার থালায় খাবে তার নেই ঠিক, এক থালায় কজন যে খাবে তার নেই ঠিক। ধোয়া হবে, ম্যামরা বলছে গরম পানি দিয়ে দুবার ধোয়া হবে, কিন্তু যতই হোক নিজের থালা বলে একটা থাকে, তো থালা তো নিয়ে গেছি আমি। তো বলছে নাকি যে এটা তোমাদের সামনে, ম্যামরা বলছিল এটা তোমাদের সামনে প্রস্তাব যা রাখলাম, প্রস্তাবটা যদি তোমরা গ্রহণ করো তাহলে আমরা করবো, নাহলে করবো না, তোমাদের বিরুদ্ধে যাব না, জাস্ট বললাম। কেউই রাজি হয়নি, আর আমরা তো কেউই রাজি হয়নি, মানে মিশনে কোনো স্টুডেন্টই রাজি হয়নি। কথায় সবাই নিজের থালায় ভাত খেতে চায় বা খাবার খেতে চায়, অন্যের থালায় নয়। তো এক থালায় তো যখন বারবার অন্য কেউ খাবে, তো এটা একটা বেশ প্রবলেমের ব্যাপার, ওই জন্য সবাই মানা করে দিয়েছে। তো এটা একটা আমার কাছে প্রবলেম মনে হয়েছিল। আর কি বলবো, পড়াশোনার দিক দিয়েও বেশ ভালো, মানে আমি পড়াশোনা বাদে সব কিছু বলছি, অথচ পড়াশোনাটাই বলছি না যে কীরকম কী হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি মাত্র 1 সপ্তাহ থাকিনি, 6 দিন, 1 সপ্তাহে ধরা যায়, 1 সপ্তাহ মতো থেকেছি। তাহলে সেই 1 সপ্তাহের মধ্যে আমি মানে 1 সপ্তাহের মধ্যে কি বলবো, 1 সপ্তাহ থেকেছি ঠিকই, যেহেতু আমি নতুন মিশনে, যেহেতু আমি নতুন, তাই আমি অতটা নিয়মকানুন জানি না। এখন ঈদের পরে, মানে ঈদ হয়ে গেছে, মানে আমাদের আজকে ঈদের ছুটি শেষ, তো কালকে মিশনে যাব, সোমবার থেকে আমাদের রেগুলারিটি মেনটেন হবে, মানে মিশন কীরকম, সেটা কিভাবে পড়াশোনা হয়, মানে খাবার দাবার, কাপড় টাপড় মেলা, সমস্ত কিছু জেনে এসেছি। বাট মিশনের পড়াশোনা যেই গতিতে হয় বা কীরকমভাবে হয় সেটা আমি জানি না, তো ওইটা আমি এবার গিয়ে বুঝতে পারবো, কারণ ওখানে গিয়ে এবার ফুল স্পিডে মানে পড়ানো হবে, যাতে সিলেবাসটাও কভার হয়। সিলেবাসটা তো কভার করাটা ওদের কাছে ম্যান্ডেটরি, তো সেটা একটা ব্যাপার আছে। তো এবার গিয়ে আমি বুঝতে পারবো, 10 দিনের ছুটি, 3 মাস পরে, তো বকরিদের ছুটিতে এসে আপনাদের বলতে পারবো পড়াশোনাটা কীরকম কীভাবে হয়। কারণ আমাদের এই 1 সপ্তাহের মধ্যে মাত্র 1 সপ্তাহের মধ্যে মাত্র 4টা সাবজেক্ট পড়ানো হয়েছে। তো 4টা সাবজেক্ট আর 2টো সাবজেক্ট অফ রেখেছে, কারণ সেটা সরকার থেকে বই বার করবে, সেই বই আসবে, তারপরে ম্যামরা পড়াবে, বাংলা আর ইংলিশ, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ চলছে, পড়াশোনা করাচ্ছে। তারপরে বলছি আপনাদের, এবার একটু অফ করতে হলো, একটা বেশ ভালো করে গল্প করছিলাম, তো এখনই বললো রিটার্ন নিতে এসছে। তো এই জামাটা আমি রিটার্ন করছি, পছন্দ হয়নি, কারণ কিছু কোয়ালিটি ইস্যু আছে, কোয়ালিটি ভালো বলতে গেলে, বাট পাতলা জামাটা, ওই জন্য কিছু কারণের জন্য রিটার্ন করবো, আপনাদের বলেইছিলাম। তো নতুন জামা আমি অর্ডার করব, একবারে ভাবছি আমি বকরিদে নেব নতুন জামা। মা যেরকম নিয়েছে ঠিক সেরকম হোয়াইট কালার, যেটা আপু নিয়েছে, নেহা আপু, দেখা যাক, নাহলে আমি ব্ল্যাকও নিতে পারি। মাকে বলছিলাম যে দুজনের টুইনিং করা হবে, তো দেখা যাক। আমাকে ফোন করলো, মার মোবাইল থেকে অর্ডার ছিল, ওই জন্য ফোন আসলো, দিয়ে বললো রিটার্ন আছে, তো সেটা পিক আপ করতে এসছে। তো এটা আমি দিয়ে দেবো, প্যাক করে রেখেছিলাম, তো এটা পাপাকে দিয়ে আসি আমি। আর যেটা বলছিলাম, আমি শীতে বসে আপনাদের গল্পটা শেয়ার করি, দেখি রিটার্ন কখন আসে। তো পড়াশোনাটা পুরোপুরি নিজের কাছে, সমস্ত কিছুই নিজের কাছে, থাকাটাও নিজের কাছে, পিছুটান রাখলে চলবে না, পিছুটান রাখলে পড়াশোনা হবে না, মন খারাপই করবে। তো এটা আমি খুব জ্ঞান পেয়েছি কয়েকজনের কাছ থেকে যারা মিশনে থাকে, বা আমাদের মিশনেও অনেক স্টুডেন্ট ছিল যারা একটা মিশন থেকে অন্য মিশনে এসছে, আলামিনের শাখা থেকে একটা শাখা থেকে অন্য শাখায় এসছে, তাদের কাছ থেকে জ্ঞান পেয়েছি যে পিছুটান রাখা যাবে না, মন খারাপ করা যাবে না, তাহলে কিন্তু পড়াশোনার একদম ব্যান্ড বেজে যাবে। ওই জন্য ওসব কিছু করা যাবে না, পড়াশোনার জন্য এসেছি, পড়াশোনা করতে হবে, ব্যাস একটাই কথা। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মোট 3টে করে টিচার, 2 দিন করে করাবে, তো 3 দুগুণে 6 দিন, আর রবিবারটা ছুটি থাকবে, মানে আমাদের ডেইলি ক্লাস হবে, রবিবারটা অফ ডে, রবিবারে কোনো ক্লাস হবে না।
রবিবারে টেস্ট হবে, ক্লাস টেস্ট, যেটা হয় না 10 মার্ক 15 মার্কের, সেই টেস্টটা হবে। তো এটা এমনি হবে, খুব জোর আধা ঘন্টা 1 ঘন্টার, তো সেটা থাকবে। বাট রবিবারে কোনো ক্লাস হবে না। সোম থেকে শনিবার পর্যন্ত আমাদের ক্লাস হবে 6টা দিনে, 6টা ক্লাস, কারণ আমাদের 6টা সাবজেক্ট। বাংলার জন্য 2টো টিচার আর ইংলিশের জন্য 2টো টিচার, আর বাকি যে 4টে থাকলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ওইগুলোর জন্য পার সাবজেক্ট 3টে করে টিচার। তো এই তো বললাম 6 দিন ক্লাস, এক একটা টিচার 2 দিন করে করায়। মানে মানে এত মোটা বই হলে এই ভাগটা একটা স্যার পড়াবে, এই ভাগটা আরেকটা স্যার পড়াবে, এই ভাগটা আরেকটা স্যার পড়াবে। তো আমার ঈদের মেহেন্দি এখনো আছে, বেকার করে মেহেন্দি। এটা মা পরিয়ে দিয়েছিল আমাকে, আমি মাকে বললাম পরিয়ে দাও যাতা করে একটা, কারণ অতটা শখ নেই। ঈদের দিনকে বিকেলে করেছে, তো ঈদ মানে শেষই হয়ে গেছিলো সকালের দিকে। ঈদ তো মেন হচ্ছে নামাজ পড়ে খাওয়া দাওয়া করা, ব্যাস, আর ঘুমাও। ঈদের দিন হচ্ছে ঘুমানো, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আমি। তো এই হলো পড়াশোনা, তো এটাই আমি এইটুকু জেনে এসেছি। এখন আমি যাব গিয়ে আপনাদের এসেটাই বলবো, ঠিক আছে? আর আপনারা শুনবেন কীরকমভাবে হয়। তো আমার এইটুকুই বক্তব্য ছিল মিশন সম্পর্কে, এতটুকুই আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আর ফ্রেন্ডদের সঙ্গে গল্প করতে হবে, আড্ডা দিতে হবে, এটাও ম্যান্ডেটরি। কারণ থাকলে যে আড্ডাটুকু আমরা মিশনে দেবো, সেই মিশনে আড্ডা দেওয়ার টাইমে আমরা বাড়িতে বসে মোবাইল দেখি, তো সেইটা মোবাইল ওখানে থাকবে না, মোবাইল এর পরিবর্তে ফ্রেন্ডসদের সঙ্গে আড্ডা। এটা কেন বললাম? কারণ সারাদিন একটা মানে শিডিউলের মধ্যে থাকতে হবে, একটা মানে কি বলবো, পরপর সব কিছু হতে থাকবে। তো একটা টাইম বার করে নিতে হবে, যেটাকে নিজেকে টাইম দিতে হবে, নাহলে কিন্তু ব্রেন খারাপ হয়ে যাবে, ঢুকবে না পড়াশোনা মাথায়। মানে একটা রেস্টের টাইম থাকে না, আর ঘুমাতে তো অবশ্যই হবে, রাতে ঘুমাতে হবে, দুপুরেও ঘুমানোর টাইম আছে, যার যার ইচ্ছা। তো ব্যাস এইটুকুই, কি বলবো, মানে আমার তো এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আবার এক্সপিরিয়েন্স করব, কারণ যতদিন থাকবো ততদিন আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। তো এখনও রিটার্ন কাকুটা আসলো না, রিটার্ন কাকু মানে মিশোর কাকুটা, যে কাকুটা রিটার্নটা নেবে। তো আমি মায়ের ভ্লগ কিন্তু অনেকটা বড় করে দিয়েছি, আর আপনাদের অনেকটা বকবক করে দিয়েছি। আর বাদল ভাই, আমি বিশেষ করে তোমার আর তোমার আন্টির জন্য ভিডিওটা বড় করে দিলাম, কারণ তুমি মাকে বলো বড় বড় ভিডিও দিতে। তো আর তুমি বলেছিলে যে রোজা বলেছিল, তুমি মাকে ফোনে মেসেজে বলেছিলে যে রোজা বাড়ি আসলে নাকি এক্সপিরিয়েন্স শেয়ার করবে মিশনের। তো এই তো শেয়ার করে দিলাম, যা হয়ে গেছে। 1টার সময় পড়া, এখন বাজছে 12টা 50, আমি স্নানও করিনি। খেয়ে এসছি হচ্ছে 1/2 প্লেট চাউমিন বান্ধবীদের সঙ্গে, আর কয়েকটা আইসক্রিম এনেছি, তো সেটা খাবো পরে। এখন রেখে এসছি, ফ্রিজে আছে। কি করব, মাথা কাজ করছে না আমার। তো এখন টাটা। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করছি। এখানে আছে পোলাও, এখানে একটু মাটন আছে, এখানে চিকেন আছে, আর খিচুড়ি। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আছে শসা আর আছে মিষ্টি। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এইমাত্র মা বাড়ি চলে গেল, সেটা দেখাতে পারলাম না, তো এখন যাচ্ছে উপরে। তো সারাদিনের ভিডিওটা তো অনেকটা দেখেই ফেলেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মনটা খুব খারাপ, আমার মা চলে গেল আজকে, আর কালকে তোমার মেয়ে চলে যাবে। মা মেয়ে দুটো একসঙ্গে বিদায় হয়ে যাবে। তো কালকে আমাকে ভাগাড়ে রাখতে যাবে এরা। আপুর ভাগাড় এখন আমার কাছে ট্রান্সফার হয়ে গেছে, কারণ আপু ভাগাড় থেকে বাড়ি চলে আসছে, আর আমি যাব হচ্ছে ভাগাড়ে 2 বছরের জন্য। আবারও ভাগাড়েই থাকতে হবে 2 বছর পরেও। তো ভিডিওটা অনেকটা দেখে ফেলেছেন, কতটা কি শেয়ার করতে পেরেছি জানি না। আমি কিন্তু আজকে অনেক বকবক করেছি। 21 দিনের ছুটিতে এসেছিলাম বাড়িতে, আজ 20 দিন হয়ে গেল। কাল 21 তারিখ, অর্থাৎ আমি 1 তারিখে বাড়ি এসেছিলাম, 31 তারিখে বাড়ি এসেছিলাম। তো আজকে 20 তারিখ এপ্রিলে, কাল 21 তারিখ, কালকে টাকা বাইরে হয়ে যাবো এই বাড়িটা থেকে। এখানে মেহমানি করতে এসেছিলাম, কুটুম হয়ে গেছে আমি এখন বাড়ি। তো কুটুম মানে মেহমানি হয়ে গেছে আমার। এবার আমাকে আমার মানে কি বলবো, শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে। তো এবার আমার নিজের ডেস্টিনিতে যেতে হবে 2 বছরের যেখানে। তো এবার আমার নিজের যে একটা সংসার পাতা আছে, আমার মিশনে ছোটখাটো সংসার। হ্যাঁ, ম্যামগুলো আপাগুলো তাই বলছে তোমাদের সংসারগুলোকে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ মানে কি বল ট্রান্সফার করবা, খুব সমস্যা হবে, আমরা হেল্প করে দেবো, এটাই বলছে। তো আমার ছোটখাটো সংসার তো ওখানে পেতে ফেলেছি। তো আমরা যাবো কালকে, আর মারা আমাকে ভাগাড়ে রেখে দিতে যাচ্ছে। তো আমি এক্সাইটেড খুব বেশি,
কারণ আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে অনেকদিন পরে, তো ওদের সঙ্গে আড্ডা দেবো কালকে। প্রথমে যাওয়ার যে ফিলিংস সেটা নেই, না ভয় ডর কিছু নেই, সব চেনা, সব স্যার ম্যাম আমি জানি, সবাইকে চিনি, একটা মনে ভেতরে একটা আলাদা রকম ফিলিং, শক্ত আছি, মানে কি বলে স্ট্রং আছি, কোনো ব্যাপার নাই, আবার বাবা যাবে মা যাবে আবার যাবে আসবে, এটা আমার লাইফ হয়ে গেছে, এটা আমার মানে অত কষ্ট দুঃখ মানে ইয়ে হচ্ছে, এটা মানে প্রথম দিন একটু খারাপ লেগেছিল, চলছে সেটা চলতে দাও, আটকানো কিছু নেই। চলো তো ব্যাস আমার লাস্ট, তো মা উপরে গিয়ে কিছু কাজ টাজ করুক, নাহলে রেস্ট করুক, আমি আপনাদের অনেক কিছু শেয়ার করবো। দেখি বাজারে যাওয়ার ইচ্ছা আছে, পাপা দেখি নিয়ে যায়। আমরা এখন বার হচ্ছি, পাপাকে দেখলাম গাড়ি, পাপা স্টার্ট করেছে, আমি গাড়িতে টুক করে চেপে পড়লাম, কিন্তু কেন বার করছি জানি না, কোথায় যাচ্ছি সেটাও জানি না। তো দেখা যাচ্ছে পাপা কতদূর নিয়ে যাই। তো গানও চালু হয়ে গেছে, কপিরাইট চলে আসবে, তো অফ করে দিই। আমি ভাবলাম পাপা আমাকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু পাপা নিয়ে এসেছে হচ্ছে পেট্রোল পাম্পে তেল পুড়তে। তো আমাদের এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে, তো খুব ভিড় আজকে, কেন কে জানি না। তো বাবা গাড়িটা একবার ঘুরিয়ে নিল। তো এই তো আজকে এখানে কোথায় লেখা ওঠে জানি না আমি, ও কোথায় লেখা ওঠে কত করে লিটার, ওইটা নাকি 114, বুঝতে পারছি না।